অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা যারা গতকালের অনুষ্ঠান দেখেছেন, ঠিক তার সঙ্গে সঙ্গতি রেখেই ভবা পাগলা স্মরণে আজকের আমাদের অনুষ্ঠান। আর আগে শিল্পীদের সঙ্গে যারা রয়েছেন সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁ দিকে আচার্য ডক্টর গোপাল খেত্রী, ওনার পাশে শিল্পী সঙ্গীত শিল্পী মৌসুমী দাশগুপ্ত, আর আমার ডান দিকে তবলায় অভিষেক দাশগুপ্ত। এবার গত দিনের অনুষ্ঠান যারা দেখেছেন, যারা আজকের ভাবনার নিয়মিত দর্শক, তারা জানেন যে আচার্য ডক্টর গোপাল খেত্রীর পরিচয় নতুন করে যদিও দেওয়ার কিছু নেই। দীর্ঘদিনের পরিচিত মানুষ, এবং শুধু তাই নয়, সমাজ সংস্কারক হিসেবে বলুন বা সমাজের নানান উন্নতিতে ওনার যে অবদান, এবং পাশাপাশি ভবা পাগলার মতন মনীষীকে যিনি আগলে রেখেছেন এবং যার প্রচার এবং প্রসারে বিশেষ কার্যকরী ভূমিকা উনি পালন করে চলেছেন, শুধু কথায় নয় কাজেও। এবং সারা পশ্চিমবঙ্গে যেমন তার বহু শাখা প্রশাখা রয়েছে, আর দীঘাতে গেলে একবার প্রত্যেকেই অন্তত ভবার হরবোলা মন্দির দেখতে ভুলবেন না। আবার মথুরাতে গোবর্ধনগিরির আশ্রম, তাই তো ভুল বলিনি? আচ্ছা, মথুরাতে গোবর্ধনগিরির আশ্রম। আর ভবা পাগলা এপার বাংলা ওপার বাংলা ছড়িয়ে যিনি রয়েছেন, প্রচুর ভক্ত এবং এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব। আর তারই পাশাপাশি আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রীও কোনো অংশে কম যান না। তার সান্নিধ্যে যারা এসেছেন তারা অন্তত বুঝেছেন যে তিনিও কেমন মানুষ, বা তার চিন্তা ভাবনা, তার জীবন এবং তার আশীর্বাদ, তার মূল্য মানুষের কাছে কতখানি। যাই হোক, আর এবার সঙ্গীত শিল্পী হিসেবে যিনি আমাদের মধ্যে আজকে রয়েছেন, মৌসুমী দাশগুপ্ত, তিনিও দীর্ঘদিন ধরে গানের জগতে আছেন। তিনি যেমন ভবার গান করেন, তারপরে অন্যান্য ভক্তিগীতি, পাশাপাশি নজরুল গীতিও উনি ভালো করেন, অন্যান্য গানেও ওনার পারদর্শিতা রয়েছে। এবং তবলায় অভিষেক দাশগুপ্ত আমার ডান দিকে রয়েছে। আর আমরা আজকের অনুষ্ঠানটি অনেকটা গতকালের মতন করব, কারণ আমি খুব একটা বক্তব্যের ভেতরে যাব না। কারণ যেখানে আচার্য ডক্টর গোপাল খেত্রী রয়েছেন, সেখানে ঈশ্বর সম্বন্ধীয় কথাবার্তা বলার অত দুঃসাহস আমার নেই। আমি শিল্পী গান গাইবেন, তিনি ব্যাখ্যা করবেন, এইভাবে অনুষ্ঠানটি চলতে থাকবে। আমরা শিল্পীর গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। পারে না।
সাধনা অনেক প্রকার। শ্রেষ্ঠ সাধনা এই গানই ভবা পাগলা অভিহিত করেছেন। যেমন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এসে বলেন, নামই বুকে বলম, হরি নামই বুকলম, কলিতে হরি নাম। আর ভবা পাগলা বলছেন, এই গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। লাগে না ফুল চন্দনিতে, ফুল চন্দন ষোড়শ উপাচারে পূজা আদি কিছু দরকার নেই, শুধু গানেই তিনি সন্তুষ্ট। তোমার ইষ্ট কি কালী কি কৃষ্ণ, যে যেখানে আছরে মন, জপ ইষ্ট নাম, এতে দুষ্ট দমন, ভজন সাধন, এতেই যত তীর্থদান। অর্থাৎ এই গানের মধ্যে নেই তুমি কোনো ফুল চন্দন কিছু লাগে না। আকর্ষণ করে মন আর প্রাণ, গাহরে মন আমার, গাহ প্রভুর বান, ভুলে যায় মধুর গানে সেই নিঠুর ভগবান। না এসে পারে না, গানই সর্বশ্রেষ্ঠ পালা, তাকে আসতেই হবে। সেই নিঠুর ভগবান, তাকে আসতেই হবে। সঙ্গীত সাধনা করো, শক্তি পাবে মনে, মহাশক্তি বসিবেন হৃদয় আসনে। বিষধর সর্প ঠাকুর দেব পঞ্চাননে, দেব পঞ্চানন বিষধর সর্পের ঠাকুর, সেও হরিনাম গানে মত্ত, সেও হরিনাম সেও করে, সেও নেত্র বোধে না, চোখ বন্ধ না করেও সেও কিন্তু জেগে থাকে। ভবার ভবানী বাধা, ভবার ভবানী মা, তিনি বাধা আছেন, গানের ছন্দের মধ্যে দিয়ে তিনি বাধা আছেন। মহানন্দে উচ্চস্বরে বলে থাকি কালী কালী, শিহরণ জাগরণ বলে সদা শ্রোতাহুলি, প্রেম পবনের গীত মধু মধু রচনা, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। এই গানটি হৈমন্তী শুক্লা গেয়ে তো অমর হয়ে গেছে, সারা বিশ্বে এই গানটি তার ছড়িয়ে গেছে। এবং সেই গানটি আমি লন্ডনে যখন একটা হরিসভায় সেখানে এই গান বা হরি গুণগাহ তখন গাইতে লাগলাম, তখন সারা দেশে কিন্তু ডাক পড়তে লাগলো। ওই একটা গানের এত বড় শক্তি, চারিদিকে ডাক ডাক, চারিদিকে গোটা লন্ডন শহরে আমাকে ঘুরতে হয়েছিল। তাই এই গানের এত শক্তি, ঈশ্বর গানের মধ্যে দিয়ে আসেন। এরপরে আমি গাইতে অনুরোধ করব, একটা সাধারণ মানুষের জন্য কি সুন্দর ভুবনে, মানে ঈশ্বর ভগবানের কি রূপ, কি সুন্দর ভুবনে তুমি ভগবান। আমি মৌসুমী মাকে গাইতে অনুরোধ করব, তুমি ভগবান। সুন্দর ভুবন
ভুবনটা এত সুন্দর কেন? তুমি আছো ভগবান, তুমি আছো তাই সুন্দর ভুবনে। এটা সম্পূর্ণ সমর্পণের গান, সারেন্ডার। পাগল ঠাকুর একটা কথা বলতেন, সারেন্ডার করো, সার্ভেন্ট হয়ে তিনি তোমার সব কিছু করে যাবেন। অর্থাৎ ও পায়ে মন রাখো, উপায়ের ভাবনা তিনি করে দেবেন, অর্থাৎ তাকে সমর্পণ। তাই একটু মনুষ্য জীবন মানুষ হিসেবে আমি সমর্পণ করতে চাই। হে ভগবান, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। কেন? একটা ছোট্ট গল্পের আশ্রয় নিচ্ছি। একটা মেলায় এক মা তার বাচ্চা মেয়েটিকে নিয়ে মেলায় ঘুরতে বেরিয়েছে। এখন বাচ্চা মেয়েটি আবদার করছে, মা ওই খেলনা দিনে দাও, একটা খেলনার দোকান। মা তাকে ফুসলিয়ে বলছে, না না, সামনে আরো ভালো খেলনা পাবি। তারপর বেলুন দেখে বলছে, মা এবার বেলুন কিনবো, বেলুন। মা আবার তাকে বলছে, না সামনে আরো ভালো বেলুন। তারপর একটা মিষ্টির দোকানে গিয়ে একটা, মা আমি ওই নাড়ু খাবো, মা নাড়ু কিনে দাও মা। এইভাবে মা খালি এগিয়ে নিয়ে যাচ্ছেন। কত আবদার রাখবেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, আরো ভালো জিনিস পাবি, চল চল নিয়ে যাবে। এই করতে করতে মায়ের হাত ছাড়া হয়ে গেল বাচ্চা মেয়েটি। মায়ের হাত ছাড়া হয়ে গেল যখন, মেয়েটি কাঁদছে, এদিকে অনুসন্ধান অফিসে তাকে নিয়ে যাওয়া হয়েছে, মেয়েটি কান্নাকাটি করছে, এদিকে ঘোষণা করা হচ্ছে একটি বাচ্চা মেয়ে হারিয়েছে, কেউ নিয়ে যান। আর এদিকে অনেকেই দেখেছে ওই মেয়েটিকে ওই নাড়ু দেখে কাঁদতে, ওই বেলুন দেখে কাঁদতে, ওই খেলনা পুতুল দেখে কাঁদতে। কেউ পুতুল এনে দিচ্ছে, কেউ বেলুন এনে দিচ্ছে, কেউ নাড়ু এনে দিচ্ছে, কিন্তু মেয়েটির আর কান্না থামে না। তার কান্না ওই ক্রমে তো, কিন্তু মায়ের হাত ধরা ছিল বলে এত কাঁদছে, কিন্তু এখন তার মা হাতে নেই, মায়ের হাতের কাছে নেই, সেই জন্য তার কান্না কিছুতেই সে বলছে না। অর্থাৎ সুন্দর ভুবনে মায়ের হাত ধরা আছে বলেই শিশুটার কাছে সবকিছু আছে। মায়ের হাত ছাড়া হয়ে গেছে, তার কিচ্ছু ভালো লাগে না। তাই সুন্দর ভুবনে আমি, আমার কেউ নাই। সেই জন্য সে ভক্ত অনুভব সদা করে, ভগবান ছাড়া কিছু নেই। ভগবান যার নেই তার কেউ নাই, আমার কেউ নাই। তুমি নাকি তার অকুল সাঁতার দিয়েছি, অকুল সংসারে, তাই দিয়েছি সাঁতার, পাবই পাবই ওগো দেখাটি তোমার অকুল সংসার। এই অকুল সাগরে সাঁতার দিয়েছি, পাবো একদিন জ্বলন্ত অনন্ত দেব করুণা নিদান। ভবার ভাবনা মাঝে ভবা বলছেন, বিশ্বকবি ভবা বলছেন, এ ভব কাণ্ডারি, এই ভবের কাণ্ডারি তুমি, ভয় কি আমার ঠাকুর? আমার কোনো ভয় নেই ঠাকুর, ও হে শ্রীহরি। কোনো কালে নহ গো ছাড়াছাড়ি, কোনো কালে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি ছিল না, হবে না। সদাই পিছনে আছো, সদা মূর্ত দীপ্তমান, সদাই পিছনে আমি সব সময় অনুভব করি তুমি আছো, তুমি আছো, তুমি আছো। তাই জীবনের শেষ লগ্নে ভবা ঠাকুর একটা গান, একটু বিষাদের গান। অনেক ক্লান্ত, অনেক মায়ার জগতে ক্লান্ত হয়ে আছি, এবার কিন্তু এই যে জীবন তরী বই নিয়ে যাচ্ছে, তাই এই তরীটা কিনারা লাগাতে আকুল আকুল বিনতি জানাচ্ছেন ভবা পাগলা। কি বলছেন? মৌসুমাকে গাইতে বলছি, কি গাইতে গাইতে বলছেন, তরীখানি লাগাও কিনারায়। এপারে মনটি যে মোর থাকিতে না চায়, তরিখানি লাগাও কিনারায়, তরিখানি লাগাও কিনারায়। এপারে মনটি যে মোর থাকিতে না চায়, তরিখানি লাগাও কিনারায়। যারা সঙ্গী ছিল গেছে পারে, তারা ডাকিছে আমায়, লাগাও কিনারায়, তরিখানি লাগাও কিনারায়, তরিখানি লাগাও কিনারায়। কতই না খেলনা নিয়ে খেলেছি সংসারে, ভেঙে চুরে চুরমার সর্বহারাজ রে। কতই না খেলনা নিয়ে খেলেছি সংসারে,
জীবন যুদ্ধে ক্লান্ত শ্রান্ত মানুষ যেমন ক্লান্ত হয়ে তখন বিষাদময় অবস্থায় সে তখন কি করে, ভবা সেই বুকে বলছেন তরি খানি লাগাও কিনারায়, এবার আর এই জীবন তরি বইতে আর মন চায় না। সেই জন্য তিনি তার আকুল মিনতি, এপারে মনটি যে মোর থাকিতে যে না চায়, যারা সঙ্গী ছিল গেছে ওপারে, সব একে একে চলে গেছে, তারা ডাকেছে আমায়, এবার আমাকে যেতে দাও ঠাকুর। কতই না খেলনা খেলেছি সংসারে, ভেঙে চুরে চুরমার সর্বহারাজে রে, এসো নাবিক মম এসো এবারে, তুমি যে দীনবন্ধু সাধু জনা শোনায় তরিখানি লাগাও কিনারায়। কত বেলা ডুবে গেল, কত সন্ধ্যা এলো, ভালো লাগে না ঠাকুর, পারে নিয়ে চলো, ভবার আধার হৃদয় করিতে আলো, জ্যোতির্ময় মূর্তিমান এসো ভাঙা নাই, অর্থাৎ এ তরি কাকাও কিনারায়। অর্থাৎ কিনারা মানে তোমার সঙ্গ পেতে চাই। এবার অনেক হয়েছে, অনেক মায়ার সংসারে অনেক ঘুরিয়েছ, অনেক খেলনা নিয়ে, মায়ার খেলনা নিয়ে, এবার তোমার চরণ দুটি দাও। তাই এই ভাঙা তরি নিয়ে এসেছি তোমার চরণে, তোমার কোলে, সেই কিনারায় লাগাও প্রভু, এই নিবেদন ভবা পাগলার। এতক্ষণ আপনারা শুনলেন আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রীর অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর বিশ্লেষণ, যা মানুষের অন্তরে ছোঁয়া দিয়ে যায়। আবার আমরা পাশাপাশি যে শিল্পীর কণ্ঠে আজকের অনুষ্ঠান শুনলাম, মৌসুমী সেনগুপ্ত, মৌসুমী দাশগুপ্ত, এবং মৌসুমী দাশগুপ্ত তার গানে গানে অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে জমিয়ে রেখেছিলেন। এবং সবচেয়ে বড় কথা যে এই যে গান, প্রথম গানটি যেখানে এলো যে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। আপনারা বহু সাধক দেখেছেন, বহু মনীষী দেখেছেন, এবং সত্যি সত্যি এই ভারতবর্ষের মাটি আধ্যাত্মবাদের মাটি। এখানে আধ্যাত্মিক সাধনা ছাড়া এর থেকে বড় কিছু আছে বলে আমার জানা নেই। তা এখানে যুগে যুগে দীর্ঘদিন ধরে এটাই চলে আসছে, এবং সেক্ষেত্রে একটা ব্যতিক্রমী ব্যাপার কিন্তু ভবা পাগলার বেলায় আছে। কারণ এই যে গানকে নিয়ে এত গান লেখা, আর আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রীর কৃতিত্ব আবার ওখানেও আছে। আপনারা যারা জানেন কি, উনি তো শুধু হৈমন্তী শুক্লার নাম বললেন। পশ্চিমবঙ্গের যারা বিশিষ্ট সঙ্গীত শিল্পী যত রকম, প্রায় যারা সত্যিকারের সেই বিশিষ্টতার জায়গায় পৌঁছেছেন, তারা অনেকেই ভবা পাগলা মহাসম্মেলনে বহু বছর গান গেয়েছে। দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, কালীঘাট, এ বলার অপেক্ষা রাখে না। প্রতি বছর এই ভবা পাগলা মহাসম্মেলনে গাওয়ার জন্য এবং শিল্পীরা যেভাবে উৎসাহিত হন, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার পাশাপাশি ইদানিংকালে যখন দীঘার হরবোলা মন্দিরে একটি সুন্দর অডিটোরিয়াম রয়েছে, এবং সেখানে যেমন রথযাত্রার অনুষ্ঠানও হবে সামনে, এবং সেইখানেও দীঘার হরবোলা মন্দিরে সেখানেও শিল্পীরা গান করেন, গান করতে যান, এবং এই ভবা পাগলার যত সমস্ত গান, এই গান ছড়িয়ে দিয়েছেন আরো পৃথিবীর মধ্যে, যিনি, তার অবদান অনস্বীকার্য। কারণ তিনি ভবা পাগলাকে সেইভাবে মানুষের সামনে তুলে ধরেছেন, তার সঙ্গীতকে প্রাধান্য দিয়েছেন। কারণ এত সঙ্গীত এবং এরকম সাধক আমরা দেখিনি যে গানের মধ্য দিয়েই মানুষের মনের অনেক কথা ঢুকিয়ে দিয়েছেন। এবং এই সাধকের জীবন, ভবা পাগলা, অত্যন্ত সাদা মাটা জীবন, এবং তার জীবনের মধ্য দিয়ে যেমন তিনি নিজে সাদাসিধে চলতে ভালোবাসতেন, এবং সাধারণ উপমার মধ্য দিয়ে, সাধারণ গল্পের মধ্য দিয়ে মানুষের মধ্যে অনেক কথা তিনি বুঝিয়ে দিতেন, এবং অনেক অলৌকিক ঘটনা তাকে কেন্দ্র করে ঘটেছে, যেগুলো অর্থাৎ সংসারে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, যারা ঈশ্বরে নিবেদিত প্রাণ, তারাই বুঝবেন ভবা পাগলার অবদান।
কারণ সকলের পক্ষে বোঝা সম্ভব বোধহয় সেটা নয়, কারণ ঈশ্বর সকলকে সেই দৃষ্টি, সেই চিন্তা ভাবনা যে দিয়েছেন সেটা তো বলা যাবে না। তবে হ্যাঁ, এই কথাগুলো যারা বোঝার এবং যারা বোঝেন তারা জানেন ভবা পাগলার মাহাত্ম্য এবং ভবা পাগলাকে মানুষের মাঝে তুলে ধরার ক্ষেত্রে আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রীর মাহাত্ম্য। যাই হোক, ভবা পাগলার স্মরণে আজকের অনুষ্ঠানটিও নিবেদিত ছিল। আমি তাপস নাগ, আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী এবং তার সঙ্গে আজকের যিনি শিল্পী তাকে সঙ্গে নিয়ে মৌসুমী সেনগুপ্ত দাশগুপ্ত কে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।